দেখেন কত সুন্দরভাবে আর কি সাজিয়ে রাখা হয়েছে। মামা এই কচু বিক্রি করেন কিভাবে? গাড়ির একদম ট্যাঙ্কি ফুল করে আমরা পুনরায় যাত্রা শুরু করব। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন অজানার উদ্দেশ্যের সফরে। আমরা যাচ্ছি অজানার উদ্দেশ্যে, বেশ দীর্ঘ কয়েকদিনের সফর, সেটা হতে পারে 10 দিন, 20 দিন বা 1 মাস। যাই হোক, আপনাদেরকে আমাদের সাথে অজানার উদ্দেশ্যে অজানার সফরে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা সেখানে গিয়ে কি কি খাই এবং কি কি বিনোদন করি, সাথে কিন্তু পানির বোতল নিয়ে নিয়েছি। আই হোপ আপনারা এই পুরো ব্লগটা খুবই এনজয় করবেন। আমরা এই প্রাইভেট কারটা আগামী বেশ কিছু দিনের জন্য আর কি রিজার্ভ নিচ্ছি, মানে পরিচিত আর কি, তবু আর কি কথাবার্তা বলে রিজার্ভ নেওয়া হয়েছে। তো আগামী বেশ কিছুদিন আমরা এই প্রাইভেট কারটা আমাদের সফর সঙ্গী হিসেবে থাকবে এবং আপনাদেরকে খুব ইউনিক বিষয় দেখানোর চেষ্টা করব। দীর্ঘদিন পরে আমরা লম্বা সফরে বের হচ্ছি এবং এই সফর কিন্তু আমার করা সবচেয়ে বড় সফরের মধ্যে একটি। তো সবাই সাথে থাকবেন। তো আমরা পেট্রোল পাম্পে আছি আর কি, গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি। গাড়ির একদম ট্যাঙ্কি ফুল করে আমরা পুনরায় যাত্রা শুরু করব। সামনে প্রায় 400 কিলোমিটার মতো সফর করতেছি। এখন আপনারা বুঝে নিতে পারেন যে আমরা বরিশাল থেকে 400 কিলোমিটার কোথায় যাই, এটা আপনারা কমেন্ট বক্সে জানান। আর সামনে আমরা 400 কিলোমিটার যাত্রা করতেছি এবং তারপরে আরও অনেক যাত্রা আছে। আমরা আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। অলরেডি আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরে আর কি শিকারপুরের ব্রিজ ক্রস করব, এরপরে উজিরপুর আছে, গণ নদী আছে। তো যাই হোক, আস্তে আস্তে বললে হয়তো সব বলে দেওয়া হবে, আপনারা গেস করবেন যে আমরা কোথায় যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা তো সব ভিডিওই দেখানোর চেষ্টা করব, ধাপে ধাপে দেখাবো। সবাইকে শুভ সকাল। আমরা এই মুহূর্তে আছি মোটামুটি সারা রাত্র একটানা গাড়ি চলার পরে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার এদিকে যে ভৈরব নামে জায়গা আছে সেখানে। তো এইখানে আমরা নামলাম, সামনে একটা বাজার দেখতেছি। বাহির মানে রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম যে খুব ভিড়, আসলে বাজারটা কিসের বুঝতেছি না। তো চলেন গিয়ে দেখে আসি এখানকার বাজার। এই যে রাস্তার পাশে ভ্যান ট্যান আছে, আমার যতটুকু মনে হচ্ছে এই বিভিন্ন অঞ্চল থেকে এখানে কাঁচামাল আসে। এই যে বাজার দেখেন, মোটামুটি অল্প একটা জায়গা বাট হিউজ পরিমাণে লোকজন আছে এখানে। মামা এই বাজারের নাম কি? হ্যাঁ, মামুদাবাদ। আচ্ছা, এই বাজারের নাম হচ্ছে মামুদাবাদ বাজার, কাঁচা তরকারির বাজার আর কি। এখন সময় হচ্ছে 5টা 20-22 হবে। পুরো বাজার জুড়ে কিন্তু কাঁচা তরকারি আছে। বাহ, এগুলো সব হচ্ছে এখানকার আর কি লোকাল সবজি আর কি, চাষাবাদ করে এই বাজারে নিয়ে আসা হয়। মামুদাবাদ বাজার আর কি বললো। এই যে এক ব্যান কাঁঠাল আছে। আচ্ছা চলেন আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখি এই বাজারে আরো কি কি তরকারি উঠছে। কচু আছে, শসা, আম। কেমন আছেন কাকা? এই আমরা আসলাম বরিশাল থেকে, আপনাদের বাজার থেকে আর কি রাস্তার পাশে দাঁড়ালাম।
মানে বাজার ঘুরে দেখার জন্য আর কি নামলাম। যতটুক শুনলাম এই বাজারের নাম মামুদাবাদ বাজার। এই বাজারে কি কি ওঠে? সবজি সব জাতীয় সব ওঠে। হ্যাঁ, মোটামুটি দেখলাম মনে হয় এদিকে লোকাল আর কি সবজি। অনেক মানুষ আসে, অনেক ঘুরতে আসে। এই বাজার বসে কয়টায়? এখন তো 5টা 20। ভোর 4টা থেকে এই বাজার বসে। আপনিও কি, আপনার দোকান আছে এখানে? আম নাকি? ও যাই হোক। আর হচ্ছে আপনার কি বলে, এই বাজার কয়টা পর্যন্ত চলে? সকাল 10টা। ভোর 4টা থেকে শুরু হয়ে সকাল 10টা পর্যন্ত। যাই হোক, ধন্যবাদ। ঘুরে দেখি আপনাদের এই বাজার। সবাই এখানকার মোটামুটি আন্তরিক আর কি, হেল্পফুল আর কি। এদিকে লেবু আছে। আমাদের এই নামাপাড়া মানে মামুদাবাদ বাজার দেখা শেষ। এখন আমরা গাড়িতে উঠব এবং এগিয়ে যাব সামনের দিকে। যাত্রাপথে আবারও নামলাম। এইখানে বরিশাল থেকে আসলাম প্রায় কয়েকশো কিলোমিটার। তো এত দূরে এসেও এইখানে আমরা সেই পিরোজপুর বাজার পাইছি। আমরা আসি হাওড়ের উদ্দেশ্যে, আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, আমরা এই পিরোজপুর বাজারে নামার কারণ হচ্ছে এই বাজারটা খুবই ইউনিক বলার কারণ হচ্ছে এইখানে হিউজ পরিমাণে কচু, লটকন, তাল এইসব পাওয়া যায়। এই যে লটকন আছে এই জায়গায়, দেখেন কত সুন্দরভাবে আর কি সাজিয়ে রাখা হয়েছে। অটো ভর্তি লেবু আনছে মামা। এগুলা কি লেবু? হ্যাঁ, ও লেবুগুলো অনেক বড় বড়। রাস্তার অপর সাইডে আবার তালের সাম্রাজ্য আছে। এই যে এখানে পুরো অংশটা আর কি পানি তাল যেগুলো বলে সেইগুলো আছে। আমরা রাস্তায় আসতে আসতে রাস্তার দুই ধারে এই কচু দেখছি চাষ করা। সেই কচু কিন্তু এইখানকার এই পিরোজপুর বাজারে আর কি নিয়ে আসা হয়েছে। মামা, এই কচু বিক্রি করেন কিভাবে? শো হিসাবে। শো কত? 100 পিস কচু 2000 টাকা। ও, এই যে এগুলা এই অঞ্চলেই আর কি চাষ করা হয়। দেখেন এইদিকেও আছে কচু, একদম সারি সারি সাজিয়ে রাখা। এই যে পিরোজপুর বাজারে ভিডিও করার পরে আমরা পিরোজপুর বাজার আর কি এখানে ভিডিও করে দেন আবার গাড়ির কাছে চলে আসছি। আবার রওনা হব সোজা। সমস্যা হচ্ছে আমরা যেখানে যেতেছিলাম, তো একটা ভুলের কারণে, মানে ভুল না, আমরা ম্যাপ ধরে যাচ্ছিলাম। তো সেই আমরা যে রাস্তায় যাচ্ছি ওইটা আর কি ভুল রাস্তা ছিল। প্রায় 65 কিলোমিটার গেছি, আবার 65 কিলোমিটার ব্যাকে আসছি। তো মোটামুটি ধরেন বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার মতো একটা রাস্তা সফর করলাম একদম বিনা কারণে। পুরাই লস প্রজেক্ট এই রাস্তাটা সফর করা। তো আমরা আবার ব্যাক আসছি, এখানে একটু নাস্তা করবো, রেস্ট করবো। চলছে সকালের নাস্তা। আমরা এখানে খাবার খেয়ে একটু রেস্ট করে দেন আবার যাত্রা শুরু করব। সকালে খাওয়া দাওয়া শেষে আমরা ভৈরব যে শহর সেখানে একটু ঘোরাঘুরি করতেছি। আর এখন আমরা আছি ভৈরব দুর্জয় যে মোড়, 4 রাস্তার মোড়, সেখানে। এখানে এই ভৈরবের শহরটা একটু ঘুরে দেন আমরা আবার আসলাম। 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করছি। এবারে আমরা গাড়িতে আবার সেই
তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দীর্ঘ টাইম জার্নির পরে গতকালকে আমরা 11টার সময়, রাত 11টায় যাত্রা শুরু করে আজকে রাত 9:30 আর কি পৌঁছালাম। এর অনেক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। তো এই হাউস বোটটায় আর কি আমরা আজকে রাতে থাকতেছি। তো দর্শক, এই ছিল বরিশাল থেকে টাঙ্গুয়ার হাওরে এসে হাউস বোটে ওঠা। দীর্ঘ সফর শেষে আমরা অবশেষে রাতে হাউস বোটে আসলাম এবং আজকের এই ভিডিওটা এখানেই রাখতেছি। খুব ক্লান্ত লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর আগামীকালকে সকালে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি টাঙ্গুয়ার হাওরের।